শিলিগুড়ি থেকে তিস্তা নদীর পাশ দিয়ে গাড়ি করে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে পৌঁছালাম কালিম্পংয়ে ঋষভে। ঋষভের এই হোমস্টেতে আমরা ছিলাম। প্রতিটি হোমস্টে প্রাকৃতিকভাবে গাছে ফুলে সাজানো। হোমস্টের পিছনের দিকের ব্যালকনি থেকে ভোরবেলায় সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। সূর্যের প্রথম সোনালি আলোয় সুন্দরী কাঞ্চনজঙ্ঘা যেন আরও সুন্দরী হয়েছে। বিকেলের দিকে একটু মেঘলা ছিল, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। এই গাড়িটা আমরা সারাক্ষণের জন্য বুক করেছিলাম। গাড়ি করে গেলাম পাইন বনের দিকে। পাইন বনের গভীর নিস্তব্ধতায় কোথায় যেন হারিয়ে গেলাম। পরের দিন গেলাম ইচ্ছেগাঁও। পাহাড়ের অনেক উপরে ছিল আমাদের হোমস্টে। হোমস্টের বারান্দায় আর ব্যালকনি থেকে চারিদিকে তাকাতেই যা দেখলাম, মন বুঝে নিল কালিম্পংয়ে ঘুরতে আসা সার্থক হলো। কি দেখলাম? প্রকৃতি আপন হাতে কিভাবে পাহাড়কে সাজিয়েছে। সকালের দিকে পাহাড়ের কোলে কোলে সাদা মেঘ বলে যেগুলোকে মনে হচ্ছে, আসলে সেগুলো জলীয় বাষ্প। রৌদ্রোজ্জ্বল দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে বাষ্প কমতে থাকছে, আর সূর্যাস্তের সময় এই পাহাড়ের দৃশ্য এই রকম দেখলাম। এখানে প্রকৃতির বুকে এবং টবে টবে লাগানো হয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের পাথরকুচি গাছ। হোমস্টের বারান্দায় এবং রেলিংয়ে দাঁড়িয়ে হোমস্টের বারান্দায় বসে চারিদিকে তাকিয়ে যে দৃশ্য দেখলাম, তাতে মন গেয়ে উঠল দ্বিজেন্দ্রলাল রায়ের গানের সেই লাইন। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। রাতের দিকের পাহাড়ের দৃশ্য। পাহাড়ের গায়ে গায়ে অজস্র হোমস্টে তৈরি হয়েছে। এইভাবে হোমস্টে পাহাড়ের গায়ে গায়ে হতে থাকলে পাহাড়ের সৌন্দর্য আর কতদিন অক্ষুণ্ণ থাকবে, এই নিয়েই থাকলো আমার প্রশ্ন আপনাদের কাছে। ইচ্ছেগাঁওয়ে পৌঁছানোর আগে আমরা দেখেছি লাভা মনেস্ট্রি। এই মনেস্ট্রি খুব সুন্দর এবং এটা বৌদ্ধদের শিক্ষালয়ও বটে। এই মনেস্ট্রিতে ছোট বড় বিভিন্ন ধরনের প্রেয়ার হুইলস আছে। এই প্রেয়ার হুইলসগুলিতে মন্ত্র লেখা আছে।
এগুলো ঘোরালে নাকি মন্ত্রপাঠ করা হয়, এরকমই ধারণা আছে। এরপর আমরা দেখলাম লাভা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমরা গেলাম ডেলো পার্ক, যেখানে আছে ডেলো বাংলো আর ফুলের সমারোহ। সবশেষে দেখলাম লামাহাট্টা পার্ক। এই লামাহাট্টা পার্কেও প্রকৃতি সেজে উঠেছে পাইন গাছে, সারি সারি পাইন গাছ। যেন মনে হচ্ছে প্রকৃতি অতি যত্নে গাছগুলি লাগিয়েছে আর বড় করেছে।